আমি আজকে একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব, যেই সাবজেক্টটা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রত্যেকের জীবনে দেখা যাবে এর প্রভাব পড়বে। যেটা বলেন ঠিক কিনা? জুমার আলোচনাগুলো এমন হওয়া উচিত যাতে করে আমাদের জীবনে, আমাদের মরণে, আমাদের আখিরাতে সমস্ত জায়গাগুলোতে যেন আমাদের শিক্ষণীয় কিছু বিষয় থাকে। এরকম বয়ান যেন আমরা শুনতে পারি। সকলে বলি ইনশাআল্লাহ। আমাদের সব থেকে মূল্যবান একটা জিনিস, যেই জিনিস সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য অগণিত আয়াতে কারীমায় আল্লাহ তাআলা এই আলোচনা করেছেন, সেই বিষয়টা হচ্ছে আমরা যখন কোনো কাজ করতে যাই, সেই কাজটা ভালো হোক কিংবা খারাপ হোক, এই কাজটার পূর্ববর্তী সময়ে যদি আমাদের কলবের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকে, আল্লাহর ভয় থাকলে বান্দা বান্দি কোনো গুনাহের মধ্যে লিপ্ত হতে পারে না। একটু জবান খুলে বলতে হবে ঠিক কিনা? আমরা যখন আল্লাহ তাআলাকে ভয় করি, যদি কোনো গুনাহ বর্জন করি, যদি কোনো গুনাহ থেকে বিরত থাকি, আরবি ভাষায় এটাকে বলা হয় তাকওয়া। এটাকে কি বলা হয়? তাকওয়া। ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলার ভয়। আজকে সমাজের মধ্যে দেখা যায় আল্লাহ তাআলার ভয় এবং বান্দার তাকওয়া না থাকার কারণে আমাদের সমাজের মধ্যে ফিতনা ফাসাদ আছে না নাই? একটু মহব্বতে বলতে হবে, ফিতনা ফাসাদ আছে না নাই? ফিতনা ফাসাদ আমাদের জমানায় এত পরিমাণে বেশি, যেদিকেই যাবেন সেদিকেই ফিতনা, যেদিকেই যাবেন সেদিকেই অশ্লীলতা, বেহায়াপনা, যেদিকেই যাবেন সেদিকেই বেপর্দা, যেদিকেই যাবেন সেখানেই আল্লাহ তাআলার ভয় মানুষের কলব থেকে উঠে গেছে। এর মূল কারণ হচ্ছে যে আমরা বেহায়াপনায়, অশ্লীলতায় লিপ্ত হয়েছি শুধুমাত্র একটা কারণে, আমাদের কলবের মধ্যে আল্লাহ তাআলার ভয় নেই। জবান খুলে বলেন ঠিক কিনা? আমরা যারা এখানে আছি, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এখানে অনেকে আমার বাবার বয়সী আছেন, অনেকে দাদার বয়সী, অনেকে ভাইয়ের বয়সী, অনেকে ছোট স্নেহের। আপনাদেরকে যদি একটা প্রশ্ন করি, আচ্ছা আপনি সব থেকে কার কাছে প্রিয় পাত্র হতে চান? আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, আপনারা সব থেকে কার কাছে বেশি শ্রদ্ধার পাত্র এবং সম্মানিত মর্যাদার দিক দিয়ে তার কাছে শ্রেষ্ঠ হতে চান, তিনি কে? মহব্বতে বলতে হবে, তিনি কে? আমরা সকলে চাই আমরা যেন আল্লাহর কাছে সম্মানিত হই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাদের সম্মান সম্পর্কে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বান্দা বান্দির সম্মান সম্পর্কে, মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইন্না নিশ্চয় আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীর জমিনের বান্দা বান্দিরা, এর পৃথিবীর জমিনের বান্দা বান্দিরা, তোমরা জেনে রাখো, তোমরা জেনে রাখো, আমি আল্লাহ তাআলার কাছে সব থেকে সম্মান এবং মর্যাদার অধিকারী ওই সমস্ত আমার বান্দা বান্দিরা, যে সকল বান্দা বান্দির কলবের মধ্যে আমি আল্লাহ তাআলার ভয় আছে, আমি আল্লাহ তাআলার তাকওয়া আছে, তাদের সম্মান, তাদের মর্যাদা আমি আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি। এত আস্তে সুবহানাল্লাহ বললেন? এখন আপনি যদি কোটিপতি হন, আপনি যদি দিনমজুর হন, আপনি যদি শ্রমজীবী মানুষ হন, সবার জন্য এটা প্রযোজ্য। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলার কাছে সব থেকে মর্যাদাবান, সব থেকে সম্মানিত হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তির কলবের মধ্যে আমি আল্লাহ তাআলার ভয় আছে। ওই ব্যক্তি যদি দিনমজুর, কুলি, শ্রমিক হয়, তার কলবের মধ্যে যদি আমি আল্লাহ তাআলার ভয় আছে, তার সম্মান, তার মর্যাদা আমি আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি। মহব্বতে বলেন আল্লাহু আকবার। আর যে ব্যক্তি অনেক কোটিপতি, টাকাওয়ালা, পয়সাওয়ালা, কিন্তু আমি আল্লাহ তাআলার ভয় তার কলবের মধ্যে নাই, তার মর্যাদা, তার সম্মান আমি আল্লাহ তাআলার কাছে চুল পরিমাণ, সামান্য পরিমাণও নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি, বাবা আপনি সব থেকে সম্মানিত হতে চান কার কাছে? আল্লাহর কাছে যদি সম্মানিত হতে চান, কলবের মধ্যে কার ভয় রাখতে হবে? এটা মহব্বতে বলেন, কার ভয়? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, হে ইমানদার বান্দা বান্দিনা, হে বিশ্বাসীরা, তোমরা জেনে রাখো, আমি আল্লাহ তাআলাকে তোমরা সেভাবে ভয় করো যেভাবে তোমাদের ভয় করা প্রয়োজন। আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এই ঘোষণা, এই মেসেজ একজন দিয়েছেন, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, বান্দা, হে বিশ্বাসীরা, হে ইমানদার বান্দা বান্দিরা, হে মুমিনগণ, তোমরা যারা আছো, তোমরা আমি আল্লাহ তাআলাকে সেভাবে ভয় করো। কিভাবে ভয় করো? মহব্বতে বলেন, কিভাবে ভয় করো? আমি আল্লাহ তাআলাকে তোমরা সেভাবে ভয় করো যেভাবে তোমাদের ভয় করা প্রয়োজন। আর তোমরা ইমানদার না হইয়া, মুসলমান না হইয়া কবরের জিন্দেগিতে আসিও না। কেননা কবর এমন এক জায়গা, এমন এক মঞ্জিল, যেই মঞ্জিল আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরের মধ্যে যদি আপনি ছাড়া পেয়ে যান, বাকি যতগুলো স্তর রয়েছে সমস্ত স্তরগুলোতে আল্লাহ তাআলা আপনাকে সহজে পার করাই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জায়গা যাওয়ার আগে আল্লাহ তাআলা বলছেন, তোমরা সেভাবে আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এখন যদি আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দেই, প্রশ্ন করি, বাবা আপনার কলবে কি আল্লাহ তাআলার ভয় আছে? বলছেন, হুজুর অনেক আল্লাহ তাআলার ভয় আছে। আল্লাহকে ভয় না করলে কি আর মসজিদের মধ্যে নামাজ পড়তে আসতাম? ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মুখ দিয়ে বলি, অন্তর দিয়ে বলি না। আপনাকে একটা কথা বলি, আপনি একজন মানুষকে কাজ দিচ্ছেন, ভাই আমার এই কাজটা তুমি করে দিবা, সারাদিন কাজ করবা, সন্ধ্যাবেলায় পারিশ্রমিক পেয়ে যাবা। ঠিক আছে, আপনার কাজ হয়ে যাবে, আপনার কাজ আমি করব। সন্ধ্যার সময় এসে দেখেন আপনার কাজ একটু পরিমাণ হয় নাই, একটু কাজ করে নাই, আপনি মনে হয় তাকে পারিশ্রমিক ডাবল করে দিবেন? কথা বলেন, কথা বোঝেন না আপনারা? আপনি কি পারিশ্রমিক তাকে ডাবল করে দিবেন? দিবেন না। কেন দিবেন না? যে আপনি তাকে কাজ দিয়েছেন, সে মুখ দিয়ে বলছে কিন্তু কাজ বাস্তবায়ন করে নাই। তো আল্লাহ তাআলাকে আপনি বলছেন, আল্লাহ আপনাকে তো আমি ভয় করি, কিন্তু আপনি সুদ ছাড়তে পারলেন না, কিন্তু আপনি ঘুষ ছাড়লে পারলেন না, আপনি জেনা, ব্যভিচার, হত্যা, রাহাজানি, খুন, খারাপি, যত প্রকার অপকর্ম আছে কোনো অপকর্ম করতে পারেন নাই। আল্লাহ তাআলা বলছে, জমানার সব থেকে বড় বাটপার হচ্ছে তুই। একটু জবান খুলে বলতে হবে না আউযুবিল্লাহ। কেন? আল্লাহ আপনাকে তো ভয় করি, কিন্তু আমি তো মিথ্যা বলতেছি। আল্লাহ আপনাকে তো আমি ভয় করি, কিন্তু আমি সুদ ছাড়তে পারি নাই। আল্লাহ আপনাকে আমি ভয় করি, কিন্তু আমি জেনা, ব্যভিচার, কোনো কিছু বেহায়াপনা ছাড়তে পারে নাই। আল্লাহ তাআলা বলছেন যে তুমি জমানার শ্রেষ্ঠতম বাটপার, একটু মহব্বতে বলতে হবে নাউযুবিল্লাহ। আমরা কি আল্লাহ তাআলার কাছে বাটপার হতে চাই, নাকি নেককার পরহেজগার বান্দা হতে চাই? নেককার বান্দা হতে চাই না? তাহলে নেককার বান্দা হতে চাইলে, আল্লাহ তাআলার কাছে বাটপার হতে না চাইলে, আল্লাহকে আপনি মুখ দিয়ে বলছেন আল্লাহ আপনাকে ভয় করি, অন্তর দিয়েও আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? মহব্বতে বলেন, আছে না নাই? কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, আমরা দেখবেন যে যেই দোকানের সামনে, যেই অফিসের সামনে সিসি ক্যামেরা থাকে, ওই সিসি ক্যামেরাকে দেখলে আমরা সতর্ক হয়ে যাই, হায় হায় যদি কোনো উল্টাপাল্টা করে থাকি, সিসি ক্যামেরার মধ্যে ভিডিও হচ্ছে কি হচ্ছে না। কিন্তু আল্লাহ তাআলা যে আমাদেরকে দুইটা সিসি ক্যামেরা পাঠাই দিয়েছে আমাদের শরীরের মধ্যে, এই সিসি ক্যামেরাকে ফাঁকি দিয়া আমরা যদি গুনাহের কাজ করি, বলেন তো আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় আমাদের দাঁড়াতে হবে কি হবে না? মহব্বতে বলেন, হবে কি হবে না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাঈলের জামানার এমন একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে বেঁচে ছিল, সন্তানদেরকে দুনিয়া থেকে চলে যাওয়ার কিছুদিন আগে সন্তানদেরকে বলতেছেন, রে সন্তানেরা, এরে আমার সন্তানেরা, তোমাদের কাছে আমি কেমন পিতা? সন্তানরা বলতেছে, আব্বাজান আপনি তো আমাদের কোনো অভাব বুঝতে দেন নাই, আপনি তো আমাদেরকে যখন যেটা লাগে তখন সেটা দিয়েছেন, অবশ্যই আপনি আমাদের ভালো পিতা। এবার পিতা বলে, ওরে সন্তান, আমি ভালো পিতা হতে পারি, কিন্তু আমি তো আমার যে প্রভু আছে, আমার যে স্রষ্টা রয়েছে, ওই স্রষ্টার কাছে তো আমি ভালো হতে পারি নাই। কেননা তোমাদেরকে মানুষ করতে গিয়া হয়তো আমি আল্লাহর হুকুম অমান্য করেছি, তোমাদেরকে ভালো রাখতে গিয়া
আমি হালাল হারাম কোনো কিছু বিবেচনা করি নাই, তোমাদেরকে আমি খাওয়াইছি পড়াইয়াছি। এরে সন্তান, তোমাদের কাছে যদি আমি শ্রেষ্ঠতম পিতা হতে চাই, শ্রেষ্ঠতম পিতা যদি আমি হয়ে থাকি, তাহলে তোমাদেরকে আমি একটা ওসিয়ত করে যাব। জোরে বলেন কয়টা? মহব্বতে বলেন কয়টা? সন্তান, তোমাদেরকে আমি একটা মাত্র ওসিয়ত করে যাই। আমি যেদিন এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়ার পরে আমার যে লাশটা আছে, ওই লাশটাকে তোমরা দাফন দিবা না। কি দিবা না? আমার লাশটাকে তোমরা দাফন দিও না। আমার লাশটাকে দাফন না দিয়া তোমরা আমার লাশটাকে ভালোভাবে পুরবা। এরপর ওই পোড়ার পরে যে ছাইগুলো আছে, ওই ছাইগুলো এক ভাগ বাতাসের মধ্যে, আর এক ভাগ তোমরা পানির মধ্যে ছেড়ে দেবা। একটু জোরে জোরে বলা যাবে কি বাবা? নাউযুবিল্লাহ। আল্লাহ নবীজির হাদিস। তিনি কিছুদিন পরে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে বাবা সন্তানের কাছে যেমন ওসিয়ত করে গেছে, সন্তানেরা বাবার ওসিয়ত পরিপূর্ণ করলেন। বাবার লাশটাকে পোড়ালেন, পোড়ানোর পরে এক ভাগ বাতাসের মধ্যে আর এক ভাগ পানির মধ্যে ছেড়ে দিলেন। এর মূল কারণ হচ্ছে, ওই ব্যক্তির নিয়াত হচ্ছে, দুনিয়ার জমিনে তো আমি তেমন কোনো আমল করতে পারি নাই, দুনিয়ার জমিনকে স্রষ্টাকে তেমন খুশি করতে পারি নাই, এখন ইন্তেকালের পরে তার সামনে আমি কি নিয়ে দাঁড়াবো? তার সামনে আমি কি নিয়ে দাঁড়াবো? এজন্য নিজেকে ধ্বংস করে দিলাম, যাতে করে আল্লাহর সামনে আর দাঁড়াতে না হয়। এখন আপনাদেরকে প্রশ্ন বলি, যেই আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিতে পারে, ওই আল্লাহ আমাদেরকে মরণ দিতে পারে কি পারে না? যেই আল্লাহ আমাদেরকে মরণ দিতে পারে, ওই আল্লাহ তাআলা আমাদেরকে আবার জীবন দিতে পারে কি পারে না? অনেক লম্বা ঘটনা। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নিজের সামনে হাজির করলেন। হাজির করার আগে বাতাসকে আদেশ দিলেন, পানিকে আদেশ দিলেন, তোমরা তাকে আবারও আমার কাছে পুনরায় দাঁড় করাও। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার সামনে দাঁড় করানো হলো। ব্যক্তিকে জিজ্ঞেস করলো, হে ব্যক্তি, হে আমার বান্দা, দুনিয়ার জমিনে তোমাকে আমি এত সুন্দর নাজ নিয়ামত দিয়েছি, দুনিয়ার জমিনে তোমাকে আমি এত সুখ শান্তি দিলাম, তারপরে তুমি এমন ধ্বংসাত্মক কাজ কেন তুমি করলে? এবার ওই বনি ইসরাইলের জমানার ব্যক্তি বলতে চায়, আল্লাহ তাআলা, আয়ে পরওয়ারদিগারে আলম, দুনিয়ার জমিনে আপনার তেমন কোনো হুকুম আমি মানতে পারি নাই, দুনিয়ার জমিনে আমি তেমন কোনো আমল ইবাদত বন্দেগী করতে পারি নাই। আল্লাহ, আপনার সামনে দাঁড়াতে হবে, এই দাঁড়ানোর ভয়টা আমার অন্তরের মধ্যে জল্পনা কল্পনা হয়েছে, যে কারণে আল্লাহ আমি এমন ধ্বংসাত্মক কাজ করেছি গো মাওলা। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলে, হে বনি ইসরাইলের জামানার বান্দা, দুনিয়ার জমিনে আমল করতে পারো না, ইবাদত বন্দেগী করতে পারো নাই, কিন্তু আমি আল্লাহ তাআলাকে ভয় করে, আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ভয় করে বান্দারে তুই নিজেকে শেষ করে দিয়েছিস। হাদিস শরীফের মধ্যে আমরা পেয়েছি, আল্লাহ তাআলা বলছেন, বান্দা যা 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 যা, তোর জীবনের তামাম গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিলাম। আর একটু মহব্বতে বলেন না বাবা সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে আমি বলি, বনি ইসরাইলের জমানার ওই ব্যক্তিকে যদি আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইলে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরে আল্লাহ তাআলা তাদের সম্মান, তাদের থেকে মর্যাদা আমাদের কম নাকি বেশি? মহব্বতে বলেন, কম নাকি বেশি? তাহলে বনি ইসরাইলের জমানার ওই ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিতে পারে, শুধুমাত্র একটা কারণে, আল্লাহ তাআলাকে ভয় করার কারণে, তাহলে ওই আল্লাহ আমাদেরকেও মাফ করতে পারে কি পারে না? মহব্বতে বলেন, পারে কি পারে না? তাহলে আল্লাহর কাছে মাপ পেতে হলে কলবের মধ্যে একজনের ভয় রাখতে হবে, তিনি কে? আর একটু মহব্বতে বলেন, মহব্বতে বলেন, কার ভয় রাখতে হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ভয় করি, একদিন আমি আল্লাহ তাআলার কাছে দাঁড়াতে হবে, এই ভয়টা যদি অন্তরের মধ্যে রাখে, আমি আল্লাহ তাআলা তাকে একটা নয়, আমি আল্লাহ তাআলা তাকে দুইটা জান্নাতের মালিক বানায়া দেব। কয়টা জান্নাত? দুইটা জান্নাতের মালিক আমরা হতে চাই কি চাই না? মহব্বতে বলেন, চাই কি চাই না? আল্লাহকে ভয় করলে পুরস্কার সম্মান দুইটাই আছে না নাই? মহব্বতে বলেন, আছে না নাই? মুমিনের সব থেকে বড় পুরস্কার আল্লাহর জান্নাত, ঠিক কিনা বলেন? তা আল্লাহর জান্নাত যদি আমরা পুরস্কার হিসেবে পাই, বলেন তো আমরা কি তাকদীরওয়ালা না?
আমরা কি ভাগ্যবানওয়ালা না? এই ভাগ্যবান কি আমরা সকলে হতে চাই? কারা কারা হতে চাই দু হাত আল্লাহ তাআলার কাছে তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শাহেনশাহে মদিনা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমরা সকলে পড়ি আমিন। আমার বাবারা, আমরা একদিন কিয়ামতের ময়দানে দাঁড়াবো কি দাঁড়াবো না, আমি সংক্ষেপে শেষ করে দেব। কিয়ামতের ময়দান, এই ময়দানের মধ্যে আমাদের সকলকে একদিন দাঁড়াতে হবে কি হবে না? একটু জোরে বলেন, হবে কি হবে না? আমরা যে কিয়ামতের ময়দানে দাঁড়াবো, আমরা অনেক আলেম ওলামাদের জবানে শুনেছি, আমাদের খতিব সাহেব হুজুরদের জবানের মধ্যে শুনেছি যে সূর্য আমাদের কতটুকু মাথার উপরে থাকবে? কথা বলেন, কয় হাত? আর একটু মহব্বতে, কয় হাত? 1 হাত সূর্য মাথার উপরে থাকবে। আরে বাবারে, সূর্য এত দূর উপরে আছে, একটু গরম হলে এসি ছাড়া আমাদের চলে না। আর ওই দিন সূর্য 1 হাত মাথার উপরে আসলে বলেন তো ওই জিনিসটা আমাদের সহজ হবে না কঠিন হবে? কথা বলেন, সহজ হবে না কঠিন হবে? কিয়ামতের ময়দানে এমন কঠিনতম ময়দান, যেই ময়দানে আমার আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। ওই আরশে আজিমের নিচে আমরা সকলে ছায়া পেতে চাই কি চাই না? আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী হাদিসে মুবারাকার মধ্যে বলছেন, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পেতে চায়, আল্লাহ তাআলা ওই দিন 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবেন। তার মধ্যে অন্যতম ব্যক্তিত্ব হচ্ছে যারা আল্লাহকে ভয় করে, ক্রন্দন করে, আল্লাহকে ভয় করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদতে পারে। আল্লাহর নবীজি বলছেন যে ওই কিয়ামতের ময়দানে যেই দিন আরশে আজিমের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, ওই দিন ওই সকল বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবেন। জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। আরশে আজিমের নিচে ছায়া পেতে হলে আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখার দরকার আছে না নাই? আর একটা মহব্বতে বলেন, আছে না নাই? আমার বাবারা, হাদিস শরীফের মধ্যে এসেছি, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলছেন, হাদিসে মুবারাকার মধ্যে আমার আপনার নবী বলছেন যে আল্লাহ তাআলার ভয় সম্পর্কে। আচ্ছা, আপনাদেরকে আগে একটা প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে, আপনাদের এলাকায় ওই যে গাভী আছে না, গাভীর যে দুধ দহন করেন, এটা কি এই ভাষা আপনারা বোঝেন? গাভীর দুধ দহন করাকে আপনারা কি বলেন? গাভীর দুধ ছেঁকা, আমাদের রংপুরের ভাষায় বলে যে গাভীর দুধ ছেঁকা, যেটাকে বলা হয়। আপনাদের ভাষায় কি বলেন? গাভীর দুধ দহন করা। আচ্ছা, গাভীর দুধ দহন করার পরে দুধটা বের হয়েছে, এই দুধটাকে আবার ওই ওলানের মধ্যে এই দুধটাকে ঢুকিয়ে দেওয়া সম্ভব? কথা বলেন, দুধটাকে ঢুকিয়ে দেওয়া সম্ভব? আমার আপনার নবীজি বলছেন, যেমনি ভাবে গাভীর ওলান থেকে দুধ বের হওয়ার পরে ওই দুধগুলো যেমনি ভাবে ওলানের মধ্যে ঢুকিয়ে দেওয়া অসম্ভব, ঠিক তদ্রূপ যাদের কলবের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকে, আল্লাহ তাআলার তাকওয়া থাকে, ওই সকল বান্দা বান্দীদের জন্য জাহান্নামে যাওয়া অসম্ভব। সুবহানাল্লাহ বলেন না বাবা? গাভীর ওলান থেকে দুধ বের হওয়ার পরে যেমনি ভাবে গাভীর ওলানের মধ্যে দুধ ঢুকিয়ে দেওয়া অসম্ভব, আমার আপনার নবীজি বলছেন ঠিক তদ্রূপ যাদের কলবের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকবে, ইত্তাকুল্লাহ, যাদের কলবের মধ্যে আল্লাহর তাকওয়া থাকবে, তাদেরও জাহান্নামের মধ্যে যাওয়া অসম্ভব। একটু মহব্বতে বলেন না বাবা সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন, আমরা সকলে পড়ি আমিন। স্পেন, দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রি। স্পেনের নাম আপনারা শুনছেন না? এই স্পেনের মধ্যে আপনাদেরকে একটা ঘটনা বলে শেষ করে দেব। এই স্পেন এক সময়, আপনি যদি এখন স্পেনের মধ্যে মুসলমানদের রাজত্ব কায়েম করতে চান, অসম্ভব। ওই স্পেনের মধ্যে এখন মুসলমানরা দুর্বল। মুসলমানরা কি দুর্বল? বরঞ্চ এই স্পেনের মধ্যে মুসলমানেরা একাধারে 1-2 বছর নয়, 800 বছর মুসলমানরা সেখানে রাজ কায়েম করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছর? 800 বছর।
800 বছর এই ঐতিহ্য মুসলমানদের এক সময় ছিল, কিন্তু আজকে ওই অস্তিত্ব বিলীন হয়ে গেছে শুধুমাত্র একটা কারণে। জোরে বলেন কয়টা কারণ? এই কারণটা আমি উদ্ঘাটন করব, আর ঘটনাটা আগে শেষ করে দিই। ওখানে যে মেইন রাজধানী ছিল, ওই রাজধানীর মধ্যে এমন একটা মসজিদ ছিল, আপনাদের মতো সুন্দর মসজিদ, কিন্তু ওই মসজিদের মধ্যে একসাথে 1 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারত। তাহলে কত বড় মসজিদ, আমি সংক্ষেপে শেষ করে দেব। ওই মসজিদ নির্মাণ করা হয়েছে এবং মুসলমানরা, আল্লাহ তাআলা তাদেরকে এত পরিমাণ নাজ নিয়ামত দান করেছেন, আর 100 বছর মুসলমানরা সেখানে রাজ কায়েম করলো। আল্লাহ তাআলা তাদেরকে এমন ধ্বংসাত্মকভাবে শেষ করে দিলেন। সেই ঘটনাটা হচ্ছে, মুসলমানেরা যখন আল্লাহ তাআলার নাজ নিয়ামত বেশি বেশি পাইল, নাজ নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলাকে তারা ভুলে যাওয়া আরম্ভ করছে। নাউজুবিল্লাহ পড়ে, মহব্বতে বলে নাউজুবিল্লাহ। বর্তমানে আমরা যেমন করি না, এত সুন্দর মসজিদ থেকে কিন্তু আমরা নামাজে আসি না, ঠিক কিনা বলেন? এত সুন্দর মসজিদ কিন্তু নামাজে আমরা আসতে পারি না। এটা আমাদের জন্য কপাল পোড়া। এটা আমাদের জন্য কি? আমরা কপাল পোড়া, আসতে পারি না। ঠিক তদ্রূপ এই ঘটনা ঘটেছিল স্পেনের মধ্যে। স্পেনে যখন মুসলমান আল্লাহকে ভুলে যাওয়া আরম্ভ করলো, আল্লাহর ভয় কলব থেকে উঠে যাওয়া আরম্ভ করলো, তখন আল্লাহ তাআলা পার্শ্ববর্তী দেশ রানী ইসাবেলার নেতৃত্বে ওই দেশের মধ্যে বিধর্মীরা চতুর্দিক দিয়ে ঘিরে ফেললো। মুসলমানরা তখন নাস্তানাবুদ হয়ে গেল। কেননা মুসলমানদের কলবের মধ্যে আল্লাহর ভয় উঠে গেলে আল্লাহর সাহায্য আসা কি সম্ভব? কথা বলেন, সম্ভব? সম্ভব না। আপনার যদি বাবার সাথে মনোমালিন্য হয়, বাবার কাছে যায় যদি বলেন আব্বা টেয়া দেন, আপনারা বাবা কি আপনাকে টাকা দিবে? দিবেনি? দিবে না। কেননা আপনার বাবার মন মোতাবেক আপনি হতে পারেন নাই। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলার কুদরতি মন মোতাবেক যদি আমরা হতে না পারি, তাহলে আল্লাহ তাআলাও কিন্তু আমাদেরকে সাহায্য করবে অসম্ভব। তো দেখা গেল পার্শ্ববর্তী দেশ থেকে মুসলমানদেরকে আক্রমণ করা হলো। মেইন যে রাজধানী মসজিদের পার্শ্ববর্তী এলাকাগুলোতে অ্যালার্ট জারি করা হলো, তোমরা যারা নিরাপত্তা পেতে চাও তোমরা ওই মসজিদের মধ্যে গিয়ে ঢোকো, তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। তো মুসলমানদের নারী পুরুষ সন্তানেরা সকলে ওই মসজিদের মধ্যে অবস্থান করছে। জামাতে তো 1 লক্ষ মানুষ নামাজ পড়ে, ওই মসজিদের মধ্যে হিসাব করে দেখা গেছে 7 লক্ষ মানুষ ওই মসজিদের মধ্যে অবস্থান গ্রহণ করেছে। আল্লাহু আকবার বলেন। 7 লক্ষ মানুষ মসজিদের মধ্যে অবস্থান করছে। এদিকে কাফেরদের নেতৃত্বে, রানী ইসাবেলার নেতৃত্বে ওই মসজিদের চতুর্দিক দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। ওই আগুন ধরিয়ে দেওয়া শুধু এখানেই থেমে থাকে নাই, ওই আগুন মসজিদের ভেতরেও জ্বলেছে। ওই মসজিদের ভিতরে একসাথে 7 লক্ষ মুসলমানদের জীবন ওখানেই শেষ হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিধর্মীরা এই দিনটাকে বর্তমানে এপ্রিল ফুল হিসেবে পালন করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এপ্রিলে 1 এপ্রিল যখন আসবে দেখবেন এই 1 এপ্রিলের মধ্যে বিধর্মীরা কত প্রকার পার্টি করে। এই পার্টির মধ্যে আবার মুসলমানের সন্তানেরাও যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা তাদেরকে, স্পেনবাসীকে এত ঐতিহ্য, এত মর্যাদা থেকে বঞ্চিত করেছেন একটা মাত্র কারণে, আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর ভয় যখন তাদের অন্তর থেকে চলে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু মহব্বতে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার বাবারা, আল্লাহর ধ্বংসকে আমরা পেতে চাই। কথা বলেন, পেতে চাই? যদি আল্লাহর ধ্বংস আমরা পেতে না চাই, আল্লাহকে বেশি বেশি ভয় করার দরকার আছে না নাই? আর একটু মহব্বতে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে জানিয়ে দিচ্ছি, তোমরা যখন আমি আল্লাহ তাআলাকে স্মরণ করবা, আমিও আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন না? আপনি যখন আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, আল্লাহ তাআলা বলছেন গ্যারান্টি দিয়া, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করব। যখন তুমি আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতাশীল বান্দাবান্দি হইবা, আমি আল্লাহ তাআলাও তোমার উপরে কৃতজ্ঞতাশীল স্রষ্টা হয়ে যাব। একটু মহব্বতে বলেন না বাবা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছে, আমরা তবুও আল্লাহর ভয় কলবের মধ্যে রাখতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য কবি সুন্দরভাবে বলে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেমে ছাড়া এই দুনিয়ায়
কোনো কিছু তবুও সে চায় না, তবুও সে কোনো কিছু চায় না। জল বলেন ঠিক কিনা? আমার বাবার, এই জন্য আল্লাহ তাআলার ভয় আমরা কলবের মধ্যে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? মহব্বতে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কলবের মধ্যে আল্লাহর ভয় লালন পালন করার মতো তৌফিক দান করেন, এবং যত প্রকার ফিতনা ফাসাদ আছে, যত অপকর্ম আছে, এই অপকর্মগুলো যদি আপনি করেন, করার আগে শুধুমাত্র একটা চিন্তা করবেন যে পৃথিবীর কেউ দেখতেছে না, একজন দেখতেছেন, তিনি কে? মহব্বতে বলেন তিনি কে? আল্লাহ দেখতেছেন। বাবারে, আল্লাহকে ভয় করে গুনাহ থেকে সরে আসেন, গুনাহগুলো থেকে বিরত থাকেন, আল্লাহর ভয় কলবের মধ্যে রাখেন, আল্লাহ তাআলা আপনাকে নাজ নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। এজন্য বেশি বেশি আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আমরা যারা এখানে আসি আশিকে রাসূল, জোরে বলেন ঠিক কিনা? জান্নাতে যাওয়া বাবা অনেক সহজ, কিন্তু আমরা কঠিন করে ফেলছি। জান্নাতে যাওয়া অনেক সহজ, কিন্তু আমরা কঠিন করে ফেলছি। মনে রাখবেন, আল্লাহর ভয় আর নবীর প্রেম যদি, নবীর মহব্বত যদি কলবের মধ্যে রাখেন, আপনি জান্নাতে না যাবেন তো কে যাবে? কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান এমন পরিস্থিতি, আমরা আল্লাহকে ভুলে গেছি। বর্তমান জমানায় দেখা যাচ্ছে যেদিকেই যাই সেদিকেই ফিতনা ফাসাদ, বেহায়াপনা। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই সমস্ত ফিতনা ফাসাদ এবং বেহায়াপনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন হেফাজত করেন। আমরা সকলে পড়ি আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, والذين إذا قالوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم وما يغفر الذنوب إلا الله। আল্লাহ তাআলা বলছেন, যখন কোনো মানুষ গুনাহ কিংবা ফাহিশা কাজ থেকে বিরত থাকে, আমি আল্লাহ তাআলাকে স্মরণ এবং ভয় করে। কাকে স্মরণ ভয় করে? ফিতনা ফাসাদ এবং যত প্রকার অপকর্ম আছে এগুলো থেকে বিরত থাকে, আমি আল্লাহ তাআলাকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ তাআলা বলছেন, সেই গুনাহ থেকে ফিরে এসে যদি আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম, তাদের জীবনের तमाम গুনাহ খাতাগুলো আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? এখানে আমরা যারা আছি কেউ বলতে পারবেন যে আমি নিষ্পাপ? এমনকি আমিও, ইমাম সাহেব, খতিব সাহেব, আমিও বলতে পারবো না যে আমি নিষ্পাপ, আমারও গুনাহ আছে। এজন্য আল্লাহ তাআলাকে স্মরণ এবং আল্লাহর ভয় কলবের মধ্যে রেখে গুনাহগুলো থেকে বিরত থেকে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান হওয়ার মতো তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। সকলে আমার জন্য খাস করে দোয়া করবেন। আপনাদের কাছে আসছে আমি দোয়া নেওয়ার জন্য। আমার বাড়ি হচ্ছে রংপুর। আপনারা খাস করে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের খাদেম হিসেবে পরিপূর্ণভাবে কবুল করেন। আমরা সকলে পড়ি আমিন।